আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। এই পৃথিবীর নন্দিত মুফাসসির হাফিজ ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসির তাফসিরুল কোরআনিল আযীম, যেটাকে আমরা তাফসির ইবনে কাসির হিসাবে চিনি, এই তাফসিরে তিনি এই সূরা শানে নজুল সম্পর্কে এই ঘটনাটি সমর্থন করেছেন। তবে তাফসিরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসিরে এই সূরাটি শানে নজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। বিশ্বনবী সাহাবীরা আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা এই দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য বুদ্ধিজীবীদের একটি টিম পাঠিয়েছে মদিনার ইহুদিদের কাছে। বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মৎস্য ক্রয় করে এবং বিক্রয় করে তাদেরকে বলে মৎস্যজীবী। কল কারখানা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় যারা শ্রম দেয় তাদেরকে বলে শ্রমজীবী। ডাক্তারি, শিক্ষকতা, আইনজীবী সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, সরাসরি বুদ্ধিজীবী তারা। রাত 10টা থেকে 2টা পর্যন্ত টকশোতে দেখা যায় হাত পা চোখ কান নাক মুখ সব ঠিক আছে, মাগার মাথায় চুল নাই, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নেই। সাদে মাল নেই, বাম্পার লোড, মানে মাথায় চুল না থাকলেও মোষের বাহার আছে। এদের মাথায় দুনিয়ার সব বুদ্ধি আছে, কিন্তু কোরআন হাদিস নাই। এদের মাথার টাকগুলো দেখলে ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা মনে পড়ে যায়। এই হামান, ওর মাথা ছিল বুদ্ধির কামান। ফেরাউনকে বুদ্ধি দিতে দিতে এমন দেয়া দিয়েছিল যে ফেরাউন শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। বুদ্ধিজীবী হওয়া ভালো যদি বুদ্ধির মধ্যে আল্লাহর কোরআন থাকে, বুদ্ধির মধ্যে হাদিস থাকে। যেই বুদ্ধিজীবীদের মাথায় কোরআন নাই আর হাদিস নাই, ওদের বুদ্ধি নেবেন না, ডুবিয়ে মরা ছাড়া রাস্তা খোলা থাকবে না। বুদ্ধিজীবীদেরকে পাঠিয়েছেন মদিনার ইহুদিদের কাছে বুদ্ধি পরামর্শ নিতে, কিভাবে কোরআন বন্ধ করে দেওয়া যায়। ইহুদিদেরকে যে বলছে আমাদেরকে বাঁচাও, তোমরা তো বেশি আছো। বলছে না, আমাদের ঘরের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েছে, তার হাতে আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া, বুকের পরে পাথর চাপা দিয়েও এই কালেমার দাওয়াত থেকে তাদেরকে পিছনে রাখা যাচ্ছে না। এইভাবে যদি পরিস্থিতি চলতে থাকে, আগামীতে নেতৃত্ব কর্তৃত্ব আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলছে, দেখো সে যদি আল্লাহর নবী হয়